ঘোরাচ্ছে। আমরা অযোগ্য যদি হব তাহলে আমাদেরকে ভাইবাতে কেন টেকানো? আমরা যখন এনটিআরসিতে যাই তখন তারা বলে যে সচিবালয় আসতে হবে, মন্ত্রণালয় আসতে। আমরা এখানে আসলে আবার আমাদের ওইখানে পাঠায়, বারবার আমাদের ফুটবলের মতো মনে করেন ঘোরাচ্ছে। আমরা একসাথে 60,000 ভাইবা পাস করেছি, কিন্তু তার মধ্যে 54,000 পাস সবাই নিয়োগ পাইছে, বাকি আছে 6,000। এখন আমাদের বারবারই বলতেছে তোমরা হচ্ছে অযোগ্য, তারপর তোমরা, কিন্তু আমরা অযোগ্য কিভাবে হইলাম? আমরা তো সবার সাথে একই নিয়োগে পাশ করে আসছি। আমরা অযোগ্য যদি হব তাহলে আমাদেরকে ভাইবাতে কেন টেকানো হলো ভাইয়া? আমাদেরকে তো ভাইবাতে টেকানোর কোনো প্রয়োজন নেই। আমাদের যদি ভাইবাতে টেকানো না হতো আমরা তো নিজেদেরকে যোগ্য বলে দাবি করতাম না। আজকে আমরা নিয়োগ পাইনি একটাই কারণ, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে সিট না থাকার কারণে, তাই না? তো এখন এখন সিট সংহত করা হচ্ছে। সামনে যে নবম নিয়োগ বিজ্ঞপ্তিটা দিবে ওখানে তো যথেষ্ট পরিমাণে সিট সংগ্রহ করে তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তাহলে সেখানে আমরা কেন বঞ্চিত থাকবো? আমাদেরকে ওই সিটে যথাযোগ্য করে আমাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হোক, পরবর্তীতে আরো যথেষ্ট পরিমাণে সিট সংগ্রহ করে নবম গণ বিজ্ঞপ্তি দেয়।